আমার প্রিয় মানব যুবক এবার চিন্তা করলো, হাই দুনিয়ার কোনো মানুষ দেখে না, চতুর্দিকে জানালা দরজা আটকানো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখছেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন নয়, আল্লাহ ছাড়াও কিয়ামতের ময়দানে প্রত্যেকটি গুনার জন্য চারটি সাক্ষী আল্লাহ পাক পেশ করবেন। সুবহানাল্লাহ বলে। তো যুবক চিন্তা করলো, হায় হায়, আল্লাহ তো দেখছেন, আরো চারটি সাক্ষী আমার সামনে উপস্থিত রয়েছে, কিরামান কাতিবিন রয়েছে, আমল নামা গলার মধ্যে ঝুলিয়ে রাখা রয়েছে, রেকর্ড হয়ে যাচ্ছে। যে জমিনের উপরে বসে আমি অপরাধ করব, সে জমিন সাক্ষী দিবে এবং আমার হাত পাও তো সাক্ষী দিবে। এই চিন্তা করছে আমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো, কিভাবে হিসাব দেব। এই চিন্তা করতে বান্দা সেন ছাড়িয়ে জমিনে পড়ে গিয়েছে। এবার যুবতী চিন্তা করল, হারে যেই যুবককে নিয়ে সারা রাত্র আমোদ ফুর্তি করব, সেই যুবক সেন ছাড়িয়ে গেল। মাথার মধ্যে পানি দেওয়া শুরু করলো, সেবা শুশ্রূষা শুরু করলো। যুবকের জ্ঞান ফিরে আসে না। এক পর্যায়ে গোলাম বাজার থেকে চলে এসেছে। গোলামকে ডেকে বলে, গোলাম, মনে করলাম সারা রাত আমোদ ফুর্তি করব, কিন্তু যুবক তো জ্ঞান হারিয়ে গিয়েছে। এখন যদি এই যুবকটা মারা যায় তাহলে তো আমরা খুনের আসামি হয়ে যাব। এখন এই বিপদ থেকে বাঁচার উপায় কি? দ্রুত এরে ধরো, রাতের আধারে তার বাড়ির সামনে গিয়ে ফেলে দিই। গুনাহ থেকে বাঁচানোর মালিক কে বলে? আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে দিলেন। ওই মহিলার তার গোলাম ধরে যুবককে নিয়ে চলে গেল তার বাড়ির সামনে। বাড়ির সামনে রেখে দিলেন। রেখে গোপনে চলে আসলেন। ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله جر لا إله إلا الله. لا إله হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. গোবিন্দ গুনিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানা ওলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের 2 দিন ব্যাপীর প্রথম দিনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সুলতানুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক, গোবিন্দ গুনিয়া, মিরপুর, কুষ্টিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামকে দিনের জন্য, কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলেন আমিন। বিশেষ করে আজকে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি মোহাম্মদ জিমারুল পরামানি। কয়টি কথা? 2টি কথা। 1 নম্বর হচ্ছে ভয় করতে হবে কাকে বলেন তো?
আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি কেউ ভয় করতে পারে তো সে আল্লাহ পাক যা বলেছেন সেগুলো মানতে তার জন্য সহজ হবে। বোঝানোর জন্য বলতে পারি যে যেই সন্তান তার বাবাকে মেনে চলে, বাবাকে ভয় করে, সেই সন্তান বাবার কথা মেনে চলে। ঠিক বললাম না ভুল বললাম? যদি কোনো সন্তান বাবারে ভয় না করে, বলেন তো বাবার কথা মানতে চাই? কিন্তু সন্তান যদি বাবারে ভয় করে তো বাবার কথা তখন মেনে চলতে চায়, বাবা যা বলে কষ্ট হলেও সেটা পালন করার জন্য চেষ্টা করে। ঠিক কিনা বলেন? তখন বাবা কি বলে, যেহেতু তুমি আমাকে ভালোবাসো, আমাকে মানো, আমারে ভয় করো, তুমি আমার কাছে যা চাইবা তাই পাবা, আমি তোমার সঙ্গে রয়েছি বাবা, তুমি তোমার নিজের জীবনকে ভালো করে সেটেল করে নাও। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিনও বলছেন যদি আমাকে কেউ ভয় করে চলতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে সব সময় থাকবো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডেকে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। রব্বুল আলামিন ডেকে বলেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দার সাথে থাকি যে আমাকে ভয় করে এবং নেক কাজ করে। নেক কাজ যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তার সঙ্গে থাকি। বলেন তো মহান রব যদি কারোর সঙ্গে থাকে তার কি আর কোনো চিন্তা থাকতে পারে নাকি? রাব্বুল আলামিন ডেকে বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা আমি আল্লাহকে না দেখেই ভয় করে চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহা পুরস্কার দান করব, বড় প্রতিদান তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন ডেকে বলে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাআলা ডেকে বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহকে না দেখেই ভয় করলো, ভয় করে চলে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কার রেখেছেন, বড় প্রতিদান রেখেছেন। তাহলে ভয় করতে হবে কাকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করেন, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে হিসাব দিব? এই ভয় যদি করেন, দুনিয়ার কোনো মানুষকে নয়, ভয় যদি করতে হয় একমাত্র আল্লাহকে করতে হবে। ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফু আউলিয়া। শয়তান তার বন্ধুদের ভয় তোমাদেরকে দেখায়, শয়তান তার বন্ধুদের ভয় তোমাদেরকে দেখায়। তার মানে হলো শয়তানি করে যারা, এই শয়তান মাস্তান গুন্ডাদের ভয় সাধারণ মানুষকে শয়তান দেখা দেয়। এই নেতারে ভয় করবি, পাতি নেতারে ভয় করবি, এই সন্ত্রাসরে ভয় করবি, ভয় করে চল, এ যা বলে সেই কথা মতো চল। শয়তানের বন্ধুদেরকে শয়তান ভয় দেখায়। ঠিক না বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। বান্দারে তাদেরকে ভয় করবা না, আমি আল্লাহকে ভয় করো যদি তুমি মুমিন হও। নিজেকে যদি ঈমানদার দাবি করো, দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না। আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহা সুখের জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা ডেকে বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছে হিসাব দিতে হবে, এই ভয়ে নিজের প্রবৃত্ত থেকে নিজেকে বিরত রাখে, নিজের যৌবনের চাহিদা থেকে নিজেকে বিরত রাখে, চুরি করার সুযোগ রয়েছে চুরি করে না, ঘুষ খাওয়ার সুযোগ রয়েছে আল্লাহকে ভয় করে ঘুষ খায় না, অপরাধ করার মতো শক্তি তা রয়েছে কিন্তু অপরাধ করে না, একমাত্র আল্লাহকে ভয় করে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে।
এই ভয় যদি করে নিজেকে খারাপ কাজগুলো থেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন রেখে বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাসস্থান হিসাবে আখিরাতের ময়দানে জান্নাত প্রদান করে দেব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, এই বলে যে আমি যদি গুনাহ করি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, কিভাবে দাঁড়াবো আমি আল্লাহর কাছে, এই ভয় করে যদি গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি জান্নাত দিয়ে ধন্য করে দেবেন। সুবহানাল্লাহ। কয়টি জান্নাত দিবেন? আমার প্রিয় ভাইরা, জান্নাতের পরিধি কত হবে? আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীর মানুষের মধ্য থেকে যে ইমানদারকে সবচেয়ে ছোট্ট একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সেই জান্নাতের পরিধি হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার 10 দুনিয়া সমান একটি জান্নাত হবে। কোনটা? সবচেয়ে ছোটটা যেটা। তাহলে আল্লাহকে ভয় করে যদি সে গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টি জান্নাত দিয়ে ধন্য করে দেবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, একটা কথা মনে পড়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, একজন যুবকের কথা এসেছে, যুবকটা তার মাকে হারিয়ে ফেলেছেন, একমাত্র বাবা রয়েছে, তাও অসুস্থ। আমার ছাত্র ভাইরা যারা আছেন একটু কান লাগায় শোনেন। এই ছেলেটা প্রতিদিন বাবাকে খেদমত করে, বাবার জন্য সবকিছু করে, তিনি আবার মাদ্রাসায় চলে যান। আসহাবে সুফায় যে সাহাবায়ে কিরামদের সাথে তিনি দ্বীনি ইলম শিক্ষা করেন। এভাবে প্রতিদিন যা আশা করেন, মসজিদে নববীর পাশে আসহাবে সুফা ছিল, প্রতিদিন যা আশা করেন। এই যাওয়া এবং আসার মাঝখানে একটা বাড়ি ছিল, যেই বাড়িতে একজন যুবতী ছিল, চেহারার দিক থেকে মাশাআল্লাহ খুবই সুন্দর, টাকা পয়সার কোনো কমতি ছিল না। ওই যুবতীর মা বাবা ওই জায়গায় থাকতো না। যুবতী এই ছেলেটাকে দেখে প্রেমে পাগল হয়ে গেছে। যুবতী একদিন এই যুবককে বলল, যুবক রে, আমি তোমাকে লাইক করি, তোমাকে আমি ভালোবাসি, তুমি কি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারবা না? আমাকে কি তুমি গ্রহণ করবা না? যুবক বলল, শোনো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় যারা করে দুনিয়ার এই নষ্টামি প্রেম ভালোবাসার মধ্যে জড়ায় না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, ছেলেটা তাকে বারবার উপেক্ষা করে চলতে লাগলো। যুবতী অনেক চেষ্টা করার পর যেন কোনো কাজ হলো না। একদিন যুবতী তার একটা গোলাম ছিল, গোলামকে ডেকে বলে, গোলাম এদিকে আসো। এই যুবককে কত প্রপোজ করলাম, কতবার তাকে প্রস্তাব দিলাম, কিন্তু প্রস্তাব সে গ্রহণ করলো না। কিন্তু আমি তাকে ছাড়া তো বাঁচবো না। এক কাজ করো, আজকে রাতের বেলা এশা নামাজ পড়ে যুবক যখন বাড়িতে চলে যাবে, ওই সময় আমি আর তুমি তার রাস্তা রুদ্ধ করে দেব, রাস্তাকে আটকিয়ে দেব, রাত্রি আধারে জোর করে হলেও আমাদের ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়ে যাব। যেই বুদ্ধি সেই কাজই করল। রাস্তায় দাঁড়িয়ে আছে, কখন যুবক আসবে। এশা নামাজ পড়ে যুবক বাড়ির দিকে রওনা দিয়েছে। বই বাড়ির কাছে যখন চলে এসেছে, যুবতীর সামনে 2 হাত তুলে বলল, তোমারে যাইতে দিব না। হয় তুমি আমার সাথে প্রেম ভালোবাসা করবা, নয়তো জোর করে হলেও তোমাকে আজকে ঘরের ভিতরে ঢুকায় নিয়ে যাব। যুবক রাজি হলো না। এটা কখনো আমি করতে পারবো না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি কেমনে হিসাব দেব, অবৈধ কাজ করতে পারবো না। এক পর্যায়ে দুজন জোর জবরদস্তি করে ঘরের ভিতরে ঢুকাই দেয়া হলো। যুবক চিন্তা করলো, হ্যাঁ, এখন যদি আমি জোরে জোরে চিৎকার করি, এই যুবতী ভয় দেখিয়েছে, যদি চিৎকার করো উল্টো তোমার উপরই দোষ চলে আসবে। মহিলা মানুষ তো ভিন্ন রকম, ঠিক কিনা বলে? যদি বলে এই যুবককে আমাকে জোর করে এটা করতেছিল, আমার গোলাম সাক্ষী আছে, বিপাকে পড়ে যাবে। যুবক বড় চিন্তায় পড়ে গেল, কি করব?
চিৎকার করলে আমাকে দুনিয়ার মানুষেরা সি করবে আমি একজন মাদ্রাসার ছাত্র, কিভাবে আমি একটা খারাপ কাজ করলাম। আবার যদি গোপনে গোপনে খারাপ কাজও করে ফেলি, তাহলে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখবেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখে ফেলবেন। এরপরে ঘরের ভিতরে নিয়ে আটকে রাখা হলো। যুবতী গোলামকে বললে, গোলাম রে, অতি দ্রুত বাজারে চলে যাও, সুন্দর সুন্দর সুগন্ধি কিনে নিয়ে আনো, যত দামি দামি খাবার আছে কিনে নিয়ে আনো। আমি আমার প্রেমস্পদকে পেয়েছি, যাকে আমি সারা জীবন কল্পনা জগতে নিয়েছিলাম, সে আজকে আমার সামনে চলে এসেছে। আজকে রাতটা হবে আমার মধুর রাত, আমি তার সাথে আজকে আমোদ ফুর্তি করবো। যা কিছু দামি দামি খাবার সব নিয়ে আস। গোলাম চলে গেল বাজারে। যুবতী আমার বলছে, যুবক, আমি এমন সুন্দরী, মদিনার অনেক যুবকের আমাকে পাবার জন্য পাগল হয়ে যায়, অথচ তুমি নিচের দিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকাও। বলেন তো, মুমিন মুসলমান যারা, তারা বেপর্দা মহিলাদের তাকায় না, ঠিকই না? আমার প্রিয় মানব যুবক এবার চিন্তা করলো, হাই, দুনিয়ার কোনো মানুষ দেখে না, চতুর্দিকে জানালা দরজা আটকানো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখছেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন নয়, আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে প্রত্যেকটি গুনার জন্য চারটি সাক্ষী আল্লাহ পাক পেশ করবেন। সুবহানাল্লাহ বলে রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলসামনাহু তায়রাহু ফি উনুকি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। খেয়াল করেন মুমিন মুসলমানেরা, সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, প্রত্যেকটি মানুষের গ্রীবা লগ্ন করে রেখেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, অদৃশ্যভাবে একটা মেমোরি কার্ড রেখেছি। এই গ্রীবার ভিতরে আল্লাহ তাআলা গ্রীবা লগ্ন করেছেন, গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছেন, আমরা দেখতে পাবো না, আল্লাহ অদৃশ্যভাবে রেখেছেন। আল্লাহ বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটাকে বের করবেন, কিতাব আকারে বের করবেন, কিতাব সামনে দিবেন, আমলনামা দিবেন। এরপরে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামা পড়ে বলো, বান্দা, তোমার হিসাবের জন্য তুমি আজকে যথেষ্ট। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বারাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেটাও বললেন, ووضي الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। মুজরিমিন যারা হবে, অপরাধী যারা হবে, সেই দিনই আমলনামা দেখে বলবে, হায় হায়, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব গুনাহের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এটা কেমন আমলনামা? আল্লাহ রাব্বুল আলামিনের আমলনামাকে অস্বীকার করতে যাবেন,
আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন বান্দা শুধু আমলনামা নয়, তোমার জন্য আরো সাক্ষী রয়েছে। দুই কাঁধে দুই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রেখেছিলেন, ঠিক কিনা? আল্লাহ বলবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা দুই নম্বর যে সাক্ষী আমাদের সামনে পেশ করবেন, এই কিরামান কাতিবিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমরা দুনিয়াতে যা কিছু করেছি সব সাক্ষী কিরামান কাতিবিন দিবে। মুজরিমিন ব্যক্তি যিনি হবেন, যিনি অপরাধী হবেন, এই কিরামান কাতিবিনকে অস্বীকার করবে। হাই আল্লাহ দুনিয়াতে ছিল, জীবনে তো দেখলাম না, অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর সাক্ষী আবার পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই মাটি সেদিন কথা বলবে, মাটির জবান খুলে যাবে, মাটি সেদিন সব কিছু বলে দেবে। বলেন তো আমরা মাটি ছাড়া কি চলতে পারি নাকি? বলে যেখানে যায় সেখানে মাটি। এই মাটি সেদিন কথা বলবে, মাটি সব কিছু বলে দেবে। আমরা যা যা করেছি মাটি সবগুলো বলে দেবে। বান্দা মুজরিমিন যারা হবে তারা এই মাটিকে অস্বীকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বর সাক্ষীর সামনে যখন পেশ করবেন, এই চার নম্বর সাক্ষী বান্দার উপেক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডেকে বলবেন সেই দিন তার মুখের উপরে মোহর মেরে দেব আমি আল্লাহ তাআলা। এই মুখ দিয়ে কথা বলতে পারবে না, মুখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেবেন। আল্লাহ পাক বলেন তুকাল্লিমুনা আইদিহিম, আমি তার হাতের সাথে কথা বলবো। হাত সবকিছু বলে দেবে। দুনিয়াতে যত অপরাধ করেছে হাতের জবান খুলে যাবে, হাত সবকিছু বলে দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আর এই পা সাক্ষী দেবে, পা বলবে আল্লাহ হাত যেখানে ছিল আমিও সেখানে ছিলাম, তোমার বান্দা এই অপরাধ করেছে। বলেন তো সেই দিন কি আর কোনো উপায় থাকবে নাকি? কোনো উপায় থাকবে না সেদিন। সেদিন আমাদেরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। তো যুবক চিন্তা করলো হায় হায়, আল্লাহ তো দেখছেন আরো চারটি সাক্ষী আমার সামনে উপস্থিত রয়েছে, কিরামান কাতিবিন রয়েছে। আমল নামা গলার মধ্যে ঝুলিয়ে রাখা রয়েছে, রেকর্ড হয়ে যাচ্ছে। যে জমিনের উপরে বসে আমি অপরাধ করব সে জমিন সাক্ষী দিবে এবং আমার হাত পা তো সাক্ষী দিবে। এই চিন্তা করতে করতে চিন্তা করছে আমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো, কিভাবে হিসাব দেব। এই চিন্তা করতে করতে বান্দা সেন ছাড়িয়ে জমিনে পড়ে গিয়েছে। এবার যুবতী চিন্তা করলো হারে, যেই যুবককে নিয়ে সারা রাত্র আমোদ ফুর্তি করব সেই যুবক সেন ছাড়িয়ে গেল। মাথার মধ্যে পানি দেওয়া শুরু করলো, সেবা শুশ্রূষা শুরু করলো। যুবকের জ্ঞান ফিরে আসে না। এক পর্যায়ে গোলাম বাজার থেকে চলে এসেছে। গোলামকে ডেকে বলে গোলাম মনে করলাম সারা রাত আমোদ ফুর্তি করব, কিন্তু যুবক তো জ্ঞান হারিয়ে গিয়েছে। এখন যদি এই যুবকটা মারা যায় তাহলে তো আমরা খুনের আসামি হয়ে যাব। এখন এই বিপদ থেকে বাঁচার উপায় কি? দ্রুত এরে ধরো, রাতের আধারে তার বাড়ির সামনে গিয়ে ফেলে দিই। গুনাহ থেকে বাঁচানোর মালিক কে বলে? আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে দিলেন। ওই মহিলার তার গোলাম ধরে ধরে যুবককে নিয়ে চলে গেল তার বাড়ির সামনে। বাড়ির সামনে নিয়ে বাড়ির সামনে রেখে দিলেন, রেখে গোপনে গোপনে চলে আসলেন। ওদিকে তার বৃদ্ধ বাবা অসুস্থ, সন্তানের পথ চেয়ে আছে হারে। সন্তান এখনো পর্যন্ত আসলো না কেন? প্রতিদিন তো এশা নামাজ পড়ে সন্তান চলে আসে, আজকে আসলো না কেন? চিন্তা করতে করতে বৃদ্ধ বাবা আস্তে আস্তে করে ঘরের দরজা খুলে বাইরে বেরোতে যাচ্ছেন। দেখেন বাইরে
কলিজার টুকরার সন্তান অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। বাবা দেখে চিৎকার শুরু করে দিল। বৃদ্ধ বাবার এই আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে আসলো, যুবককে ধরলো, যুবককে ধরে বাড়ির ভিতরে নিয়ে সেবা শুশ্রূষা করলো। জ্ঞান ফিরে আসলো। জিজ্ঞেস করা হলো, যুবক তোমাকে কি আঘাত করেছে, কে মেরেছে বলো। যুবক বলে, এই ঘটনা, এই কারণে আমার এমন হয়েছে। এরপরে আমার জ্ঞান হারিয়ে গিয়েছে। তারপরে কি হয়েছে বলতে পারি না। চোখ দিয়ে বেয়ে পানি পড়ছে। বাবাকে ডেকে বলে, আব্বা গো, আমি ইচ্ছা করলে গুনার কাজ করতে পারতাম, কিন্তু গুনাহ করি না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমনে হিসাব দেব? তবে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন সূরা আর-রহমানের ভিতরে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে হিসাব দেয়াকে ভয় করে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, আল্লাহ তাকে দুটি জান্নাত দান করবে। আব্বা গো, আমি যদি মারা যাই, আল্লাহ কি আমাকে দুটি জান্নাত দান করবে কিনা? সুবহানাল্লাহ। বাবা কাঁদতেছে আর বলে, বাবারে তুমি এখন মরবা না, চিন্তা করো না, টেনশন করো না। যুবক ডেকে বলে, আব্বা আমার তো ভালো লাগতেছে না, মনে হয় আমি চলে যাব। আব্বা গো, রাত্রিবেলায় যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার এই মৃত্যুর খবরটা আপনি সাহাবায়ে কেরামকে দিবেন না, কাউরে বলবেন না। রাত্রিবেলায় গোপনে গোপনে আমার লাশটা দাফন করে দেবেন। কারণ সাহাবায়ে কেরামরা যদি শুনতে পাই আমি ওই মহিলার ঘরের ভিতরে গিয়েছিলাম, আর তাহলে সাহাবায়ে কেরামরা আমার ব্যাপারে খারাপ মন্তব্য করবে। আপনি বলবেন না, কাউরে খবর দিবেন না, প্রতিবেশীদেরকে নিয়ে রাত্রে আমাকে দাফন করে দেবেন। বাবা কান্না করে, না বাবা তুমি মরবা কেন? এক পর্যায়ে অসুস্থ হয়ে যান। রাত্রিবেলায় যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মারা গেলেন। বাবা কাঁদতেছে, একমাত্র সম্বল সন্তানকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। প্রতিবেশীরা রাত্রে আধারে, লম্বা ঘটনা, রাত্রে আধারে দাফন কাজ সম্পূর্ণ করে দিল। সকালবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজে যুবককে পেলেন না মসজিদে নববীতে। জোহরের নামাজ হয়ে গেল, তাও পেলেন না, মাদ্রাসায় আজকে যায় নাই। হযরত ওমর বললেন, সাহাবায়ে কেরাম, আমার ওই যুবক একদিনও তো কামাই দেয় না, প্রতি ওয়াক্ত মসজিদে এসে নামাজ আদায় করে, আবার আজকে মাদ্রাসায় আসলো না, কি হয়েছে তোমরা খবর নাও। তার বাবা অসুস্থ ছিল, কোন বিপদ হলো কিনা খবর নাও। সাহাবায়ে কেরামরা চলে গেলেন, বাবারে জিজ্ঞেস করছেন আপনার সন্তানের কি অবস্থা। বাবা সব ঘটনা খুলে বললেন, বাবারে আমার সন্তান নিষেধ করেছিল, এই জন্য তোমাদেরকে আমরা বলি নাই। আমার সন্তান রাত্রে বেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। সাহাবায়ে কেরামরা খুবই ব্যথিত হলেন, হযরত ওমরের কাছে চলে গেলেন। হযরত ওমরকে ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার ওই সন্তান দুনিয়াতে নাই, আপনার ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, দাফন কাজও করা হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, কোথায় দাফন করা হয়েছে? অমুক জায়গায় দাফন করা হয়েছে। হযরত ওমর বলে, শোনো, আমরা আজকে যে ইম্পর্টেন্ট কাজের দিকে যাব, যেই কাজের জন্য আমরা যে এলাকায় যাব, ওই এলাকায় ওই কবরটা পড়বে। আমরা যাওয়ার সময় ওই কবরে জিয়ারত করে তারপরে আমরা যাব। দাফন তো করতে পারলাম না, জানাজাও তো আমরা করতে পারি নাই। সাহাবায়ে কেরাম সহ হযরত ওমর চলে গেলেন, যে ওই কবরের কাছে জিয়ারত করলেন, দোয়া করলেন। সাহাবায়ে কেরামরা দোয়া করে কবর ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু হযরত ওমর কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন। এক পর্যায়ে হযরত ওমর ডেকে বলছেন, ও কবরবাসী যুবক রে, তুমি তো আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বিরত রেখেছিলে, তুমি তো এখন মরে গিয়েছো। বলো রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বিরত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দান করবে। তুমি তো মরে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে দুইটা জান্নাত দান করেছে কিনা? সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীরা তারা মনে মনে বলতে লাগলো, হায় হায়, কবরের মানুষ কি কোনোদিন কথা বলে নাকি? হযরত ওমর হয়তো নিজে যুবকটাকে বেশি ভালোবাসে, এই জন্য আবেগপ্রবণ হয়ে জিজ্ঞেস করছেন। কিন্তু কেউ কেউ বলতেছেন, এই ওমর তো সাধারণ কোনো ওমর নয়, এই ওমর তো সেই ওমর যেই ওমরের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার পরে যদি কোনো কেউ নবী হতো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে নবী করে পাঠাবে। হযরত ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান ওই রাস্তায় যেতে চায় না। সুবহানাল্লাহ।
সেই ওমর জিজ্ঞেস করছে, কবরের যুবক কথা বললেও বলতে পারে, সবাই অপলক নেত্রে চেয়ে আছেন, দেখি কি অবস্থা হয়। এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা বলেন, আমরা ওই কবরের ভিতর থেকে অদৃশ্য আওয়াজ শুনতে পেলাম। মনে হলো যেন ওই যুবকই বলতেছে যে, ও খলিফাতুল মুসলিমিন, আমি মৃত্যুবরণ করার পরে কবরের ভিতরে আল্লাহ তাআলা আমাকে 2টি জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করে চলতে পারি, তো আল্লাহ রব্বুল আলামিন আমার জিন্দেগীর গুনাহ মাফ করে আমাকেও 2টা জান্নাত দিতে পারে না? পারে না? এটা জিজ্ঞেস করেন, লা ইলাহা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইদের জন্য ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহর ভয় যদি হৃদয়ের ভিতরে জাগ্রত করতে পারে, যেখানেই থাকি না কেন, আমি একা থাকি অথবা মানুষ সামনে থাকুক না কেন, ভয় করতে হবে আল্লাহকে, সৎ পথে চলতে হবে। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, যদি সৎ পথে থাকেন, আল্লাহকে ভয় করেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দেবেন, আবার আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে ধন্য করে দেবেন। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চলতেছেন রাতের বেলা, চলতে চলতে এমন একজন মহিলার বাড়ির সামনে গিয়ে তিনি দাঁড়িয়ে পড়লেন। গভীর রাত্র, ভিতর থেকে আওয়াজ আসছে, মেয়ে এবং মার কথা কথমের আওয়াজ ভিতর থেকে বাইরে আসতেছে। হযরত ওমর শুনতে পেলেন, মা ডেকে বলছে, ও মেয়ে, আজকে তো দুধ দহন করেছ, কতটুকু দুধ হয়েছে? মেয়েটা বলছে, মা, গত দিনের চাইতে আজকে দুধ একটু কম হয়েছে। মা বলতেছে, তাহলে প্রতিদিন যাদেরকে দেওয়া হয় তাদেরকে তো সবাইকে দিতে পারবো না, এক কাজ করো, যেই দুধটু কম হয়েছে ওই দুধের ভিতরে তুমি পানি মিশিয়ে দাও। নাউজুবিল্লাহ। হযরত ওমর শুনতেছেন, মেয়েটা বলতেছে, মা, তুমি কি বলছো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিষেধ করে দিয়েছেন, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। মা ডেকে বলছে, ও মেয়ে, এই গভীর রাত্রে আমরা দুধের মধ্যে পানি দেব? হযরত ওমর কি আমাদের বাড়ির কাছে এসে কান পেতে শুনছে নাকি? তোমার এত ভয় লাগছে কেন বলো? মেয়েটা বলছে, কত বড় আল্লাহর ভয় মেয়েটার হৃদয়ের ভিতরে দেখেন। মেয়েটা বলছে, মাগো, হযরত ওমর দেখে না ঠিক, কিন্তু ওমরের আল্লাহও কি দেখে না? সুবহানাল্লাহ। ও মা, হযরত ওমর দেখে না, কিন্তু ওমরের আল্লাহ তো দেখে, কখনোই পানি দেওয়া যাবে না। হযরত ওমর একজন গোয়ালিনীর মেয়ের এই তাকওয়া দেখে খুশি হয়ে গেলেন।
আর রাত্রিবেলায় তিনি চলে গেলেন। পরের দিন সেনাবাহিনী পাঠিয়ে দিলেন, যাও ওদেরকে ধরে নিয়ে চলে আস। ধরে নিয়ে আনা হলো। এক পর্যায়ে তাদেরকে শাস্তি দিলেন না, হযরত ওমর প্রস্তাব দিলেন, শোনো গোয়ালিনী, তোমার মেয়েকে আমার পুত্রবধূ বানাতে চায়। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর চেহারা দেখেন নাই, সম্পদ দেখলেন না, তাকওয়া দেখেছেন, ভয় দেখেছেন, আল্লাহর ভয়। কারণ আল্লাহর ভয় যার হৃদয়ের ভিতরে থাকবে, দুনিয়াতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে না, ঠিক কি না বলেন? যিনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে যদি গভীরভাবে কারোর বেঁধে যায়, সকালে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া তার জন্য কখনো কষ্ট হবে না, ঠিক কি না? এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হৃদয়ের ভিতরে জাগ্রত করতে হবে। এরপরও যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, বলেন তো মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, যদি কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গুনাহ যদি হয়ে যায়, হতেই পারে শয়তানের ধোঁকায় পড়ে, তো এই গুনাহ করে থাকা যাবে না, বরং কখন আমার মৃত্যু হয়ে যাবে জানি না। এই গুনাহ নিয়ে যদি কবরে চলে যায়, জাহান্নাম ছাড়া উপায় না। এই জন্য গুনাহর সাথে সাথে আমাদেরকে তওবা করে আল্লাহর কাছে মাপ চেতে হবে, ঠিক কিনা বলেন? যদি চাইতে পারেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে আপনাকে সম্মানিত করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত মূসা পয়গম্বরের সময় একটা কথা বলে আমি শেষ করব। হযরত মূসা পয়গম্বরের সময় অনেক দিন পর্যন্ত অনাবৃষ্টি, কোনো বৃষ্টি হয় না, কোনো বৃষ্টি নাই। বলেন তো অতিবৃষ্টি অনাবৃষ্টি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা গজব আযাব, ঠিক কিনা বলেন? অতিবৃষ্টি হলেও ফসল হয় না, আবার অনাবৃষ্টি হলেও ফসল হয় না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়াতে আপনার যত বিপর্যয় হয়, দুনিয়ার মানুষের হাতের কামাই, অর্থাৎ তারা বেশি গুনাহ করে বলে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তাদেরকে একটু সতর্ক করার জন্য অনাবৃষ্টি অতিবৃষ্টি দেয়, ঠিক না? অনেকদিন পর্যন্ত কোনো বৃষ্টি নাই। হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বৃষ্টির জন্য, নামাজের জন্য বেরিয়ে পড়লেন। বৃষ্টির জন্য নামাজ পড়লেন খোলা ময়দানে, দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বে কারীম, অনেকদিন পর্যন্ত আমার এলাকার মধ্যে কোনো বৃষ্টি নাই, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। বৃষ্টি না হওয়ার কারণে পশু পাখিগুলো পর্যন্ত পিপাসায় তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে, গাছপালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি বৃষ্টি দান করেন। দোয়া করতেছে আল্লাহর কাছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, মূসা তুমি আমার কাছে বৃষ্টির জন্য দোয়া করো, বৃষ্টি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিব না যতক্ষণ পর্যন্ত তোমার এই মজলিসের ভিতরে এমন একজন গুনাহগার ব্যক্তি রয়েছে যে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর আমার নাফরমানি করেছে। এই জন্য আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি। এই নাফরমানের কারণে যদি এই নাফরমান তোমার মজলিস থেকে বের হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিব, অন্যথায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিব না। মূসা পয়গম্বর নবীদের মধ্যে রাগম্বিত নবী ছিলেন, ঠিক কিনা? প্রচন্ড রাগ ছিল তিনার। তো তিনি ঘোষণা দিলেন, শোনো, তোমাদের মধ্যে কে রয়েছে একজন গুনাহগার, যে গুনাহগারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, রহমতের বৃষ্টি দেন না। তুমি তো গুনাহ করেছো, তুমি তো ভালো জানো, 40 বছর তুমি গুনাহ করেছো, যাও তুমি এখান থেকে বের হয়ে চলে যাও। তুমি যদি বের না হও, আল্লাহ পাক বৃষ্টি দান করবেন না। সম্মানিত ভাইরা, ঘোষণা যখন দেওয়া হয়েছে, বলেন তো এখানেই যদি ঘোষণা দেওয়া হয়, তাহলে মানুষগুলো সব তো তাকিয়ে থাকবে, দেখি কে উঠে যায়, ঠিক কিনা বলেন? সবাই তাকিয়ে আছেন, মূসা পয়গম্বর তাকিয়ে আছেন, কিন্তু যে গুনাহ করেছে সে তো বুঝতেছে, হাই 40 বছর গুনাহ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো ধরলেন না, বললেন না আজকে আমার নামটা হয়তো বলে দেবেন, এখনো পর্যন্ত নাম তো বলেন নাই, কিন্তু গুনাহ তো আমি করেছি, এখন আমি কি করব? এখান থেকে যদি উঠে যাই
মানুষেরা আমাকে খারাপ বলবে, মানুষেরা আমাকে বকা দিবে, আর বলবে তোর জন্য এতদিন পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়েছিল, আমাকে মানুষেরা খারাপ ধারণা করবে। আবার যদি এখানে বসে থাকি ঘাপটি মেরে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো নাম বলেন নাই, মুসা পয়গম্বর যদি দেখে কেউ ওঠে না, আল্লাহর কাছে যদি অ্যাপ্লিকেশন করে আল্লাহ কেউ তো উঠলো না, আপনি নামটা বলে দেন, কান ধরে তুলে দিন, তখন তো আরো বেশি মুসিবত, ঠিক কিনা বলেন? কি করব বলেন তো? দুনিয়াতে যখন মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, দুনিয়ার কোন মানুষ সেই বিপদের সমাধান না করতে পারলেও পারেন কে বলেন তো? আল্লাহ। সকল সমস্যার সমাধান করতে পারেন তিনি। তিনি চিন্তা করলেন, হাই এই বিপদ থেকে আমার বাঁচার কোনো উপায় নাই, আমি যদি উঠে যাই তাও মুসিবত, বসে থাকলেও মুসিবত। তিনি চিন্তা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি একটু তওবা করে আল্লাহর কাছে মাফ চাই, দেখি কোনো সমাধান হয় কিনা। তিনি কাঁদতে লাগলেন, মনে মনে বললেন, ও রব্বে কাবা, আমি 40 বছর গুনাহ করেছি, তুমি আমার গুনার কথা ওপেন করো নাই, কাউরে বলো নাই তুমি। ও আল্লাহ, আমার আজকে গুনার কথা তুমি মানুষে বইলো না, আর 40 বছর গুনাহ করলাম, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, তওবা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তওবা করেছে, মাথার উপরে রুমালটা দিয়া কান্না করছে, কান্না আল্লাহর কাছে কান্না করে, আর ডেকে বলেন আল্লাহ জীবনে কখনো আর গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। দেখেন আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় রহমান, কত বড় রহিম। বান্দার থেকে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদছেন, চোখের পানি একদিক থেকে জমিনে পড়ে যায়, আর অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দেন। সুবহানাল্লাহ। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি। মুসা আলাইহিস সালাম তো রাগান্বিত নবী, আল্লাহকে ডেকে বলছেন, রব কি বললেন আর কি হলো? আপনি না বললেন একজন গুনাহগার ব্যক্তি এর মধ্যে রয়েছে, না বেরালে আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু এখনো পর্যন্ত এর মধ্য থেকে কোনো বান্দা তো বের হলো না, কিন্তু আপনি বৃষ্টি দিলেন, তাহলে আমার কথার তো দাম থাকলো না, ঠিক না বলে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে ও মুসা, আমি যার জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, বৃষ্টি দিই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা, তার প্রতি খুশি হয়ে আজকে আবার রহমতের বৃষ্টি চালু করে দিলাম। সুবহানাল্লাহ। কত ভালোবাসেন তওবাকারীকে আল্লাহ। নবী ডেকে বলেন, ও আল্লাহ, আপনি যার জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছিলেন, আবার যার জন্য আবার বৃষ্টি আমাদেরকে প্রদান করলেন, ও আল্লাহ, তার নামটা কি আমার একটু বলা যায় না? তার নামটা আমি একটু শুনতে চাই। আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ বলেন, বান্দারে, ও আমার নবী, আমার বান্দা গোপনে গোপনে আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা তোমার কাছে ওপেন করতে চায় না। তুমি নবী হলে কি হবে, তোমার কাছে নামটা যদি বলে দিই, তোমার মনের মধ্যে খারাপ ধারণা আসতে পারে, এই লোকটার জন্য এতদিন পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল, ঠিক কিনা? এতটুকু আমি আল্লাহ তাআলা চাই না আমার বান্দার এতটুকু সম্মান হানি হোক, তাও চাই না। তুমি নবী হলে কি হবে, আমার বান্দাকে আমি গোপনে গোপনে মাফ করে দিয়েছি, তার নামটা ওপেন করতে চাই না। সুবহানাল্লাহ বলেন, জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য যদি কখনো গুনাহ হয়ে যায় তো সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। কার কাছে বলেন? আমার ভাইরা, আল্লাহর কাছে তওবা করতে হবে। আরেকটি বিষয় হলো যে আমরা দুনিয়াতে আছি, একদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, ঠিক কিনা বলেন? দুনিয়া থেকে আমরা চলে যাব, তো চলে যাবার পরেও যাতে আমাদের নেক কাজের কিছু হাদিয়া আমরা কবরে বসে বসে পেতে পারি, এরকম কিছু কাজ করে যাওয়া দরকার আছে না নাই ভাই? কিছু কাজ আমাদের করে যাওয়া দরকার, যে আমি মৃত্যুবরণ করার পরে তো সকল আমল বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, জামাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু, তার সকল আমল বন্ধ হয়ে যায় যখন সে মরে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা আমল জারি থাকে। তিনটা আমল জারি থাকেন কি? একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া,
সদকায়ে জারিয়া জারি থাকে। 2 নম্বর হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন উপকারী এলেম যে এলেম শিক্ষা করে দুনিয়া থেকে সে বিদায় নিয়েছে। সে একজনকে হাফেজ বানিয়েছিল, এই হাফেজ বানিয়েছে, সে হেফজখানায় পড়েছে, সে এখন আরো হাফেজ বানাচ্ছে, দিনের এলেম শিখিয়ে গিয়েছেন, সে কবরে শুয়ে শুয়ে এর একটা সওয়াব পেতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান দুনিয়াতে রেখে গেছেন, যেই নেক সন্তান তার জন্য দোয়া করতে থাকে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যদি দুনিয়াতে আপনি রেখে যেতে পারেন, ওই সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, দুনিয়ার বড় বড় মৌলবীরা দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু নিজের সন্তান যদি তার মা এবং বাবার জন্য দুহাত তুলে দোয়া করে, তো নবীজি বলেছেন কারেন্টের মতো আল্লাহ সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মা বাবা যখন ইন্তেকাল করেন, দুনিয়া থেকে চলে যান, কবরে শুয়ে শুয়ে আল্লাহ নবী বলেন কবরে শুয়ে শুয়ে সন্তানের হাতের দিকে তাকিয়ে থাকেন যে আমার সন্তান কখন আমার জন্য দোয়া করবে, আমার সন্তান কখন আমার জন্য দান ও সদকা করবে। কারণ হলো সন্তানের দান ও সদকা, সন্তানের দোয়া, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে আযাব থেকে মুক্ত দিয়ে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই প্রসঙ্গে একটা কথা বলেই আমি শেষের দিকে চলে যাচ্ছি, আমার সময় প্রায় শেষের দিকে। আমার প্রিয় ভাইরা, একজন আল্লাহর ওলি আর রাত্রে বেলায় স্বপ্ন দেখছেন একজন কবরবাসী, যে মরে গেছেন এমন কবরবাসী। কবরবাসীর সাথে সালাম বিনিময় হলো। কবরবাসী ডেকে বলে, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহর ওলি ডেকে বলেন, হ্যাঁ আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? কবরের মধ্যে বলো। কবরবাসী বলে, হুজুর ধরা খেয়ে গিয়েছি, কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে, হয়তো আল্লাহর কোনো নাফরমানি করেছি, কোন গুনার মধ্যে পড়ে গিয়েছিলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, যার কারণে আমার কবরের মধ্যে বড় আযাব হচ্ছে। হুজুর আপনি কি আমার জন্য একটু উপকার করতে পারেন না? আল্লাহর ওলি ডেকে বলেন, কি উপকার তোমার জন্য করব বলো? কবরবাসী ডেকে বলে, হুজুর দুনিয়াতে আমার একমাত্র সন্তান একটা মেয়ে ছাড়া আর কেউ নাই। হুজুর আপনি যদি আমার গ্রামে গিয়া আমার ওই মেয়েটাকে বলতেন আমার জন্য একটু দোয়া করে দিতে, আমার জন্য যদি একটু দান সদকা করে দিত, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে আমার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিত। সুবহানাল্লাহ। একটু আপনি যদি আমার গ্রামে যেতেন আর আমার সন্তানকে যদি একটু খবরটা দিয়ে দিতেন, আমার সন্তানের দোয়া, আমার সন্তানের দান ও সদকার কারণে হয়তো আল্লাহ আমাকে মাফ করে কবরের আযাব মাফ করে দিতে পারতেন। আল্লাহর ওলির ঘুমটা ভেঙে গেল রাত্রে বেলায়। সকালবেলা ওই ঠিকানা মোতাবেক ওই গ্রামে চলে গেলেন। গ্রামে যে লোকদেরকে জিজ্ঞেস করছেন, অমুক নামের এক ব্যক্তি কিছুদিন আগে মারা গেছে। লোকেরা বলল যে হুজুর মারা গেছে, ওর কি একটা মেয়ে আছে? যে হুজুর আছে, আমি ওই মেয়ের সাথে একটু দেখা করতে চাই। লোকেরা বলল, হুজুর আপনি আল্লাহর ওলি, পুকুর রয়েছে, এই সময়ে ওই মেয়েটা ওই পুকুরের মধ্যে গোসলের জন্য যায়, আপনি একটু তালাশ করে দেখতে পারেন সেখানে আছে কিনা। আল্লাহর ওলি গ্রাম পেরিয়ে চলে গেলেন পুকুরের কাছে, যে দেখে হাঁটু পানির ভিতরে একজন যুবতী গোসলের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। পেছন দিক থেকে আল্লাহর ওলি সালাম দিলেন আর বললেন, মা তোমার বাবা কি কিছুদিন পূর্বে মারা গেছেন? কয় হ্যাঁ মারা গেছেন। তোমার বাবার সাথে গত রাত্রে আমার স্বপ্নের মধ্যে কথোপকথন হয়েছে, তোমার বাবা কবরের মধ্যে বড় আযাবের মধ্যে রয়েছে, তোমার বাবা তোমাকে একটু দান করতে বলেছে, একটু দোয়া করতে বলেছে। যুবতী এই কথা শোনার সাথে সাথে ভিলেনি একটা হাসি দিল, অট্ট হাসি দিল আর বলল, হুজুর আমার বাবা কবরের মধ্যে আছে, আযাবের মধ্যে আছে, তা আমি কি করব? কিছু করতে পারবো না, দানও করতে পারবো না, আমার বাবার জন্য সদকাও করতে পারবো না, দোয়াও করতে পারবো না। আল্লাহর ওলি মনটা খারাপ করলেন, হায় হায় এমন কঠিন হৃদয়ের মেয়ে, বাবার কবরের আযাব শোনার পরেও মনটা নরম হলো না। সে এখনো পর্যন্ত কান্নাও করলো না, হাসি আসতেছে, ভিলেনি হাসি, এত কঠিন হৃদয়ের মেয়ে। আল্লাহর ওলি মনটা খারাপ করছেন, হৃদয়টা যেন ভেঙে গেল। কার কাছে আমি আসলাম? এক পর্যায়ে অনুনয় বিনয় করার পরও মেয়েটার কোনো মন ঘামলো না, মনটা নরম হলো না। এক পর্যায়ে হুজুর যেন আর পা তুলে আসতে পারেন এমন অবস্থা।
হঠাৎ করে মেয়েটা পুকুরের ভিতরে থেকে, হাঁটু পানির ভিতরে থেকে হুজুরকে অপমানিত করার জন্য কিছু পানি হাতের মধ্যে নিলেন। নেবার পরে এই পানিগুলো হুজুরের দিকে ছুঁড়ে মারলেন আর বললেন, হুজুর আমি আমার বাবার জন্য কোনো কিছু দান করতে পারবো না, এই নেন, আমি আমার বাবার জন্য এই পানিটা দান করে দিলাম। ঠাট্টা মস্কারি করে হুজুরের দিকে ছুঁড়ে মারলেন। হুজুর আরো বেশি কষ্ট পেলেন, হায় হায় আমারে অপমানই করলো, আমার দিকে পানি ছুঁড়ে মারলো, ঠাট্টা করলো, মস্কারি করলো। মনটা খারাপ করে হুজুর বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু ঘটনা কি হলো, আর রাত্রিবেলায় হুজুর আবার ওই কবরবাসীর সাথে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে। কবরবাসী ডেকে বলে, হুজুর আপনি আমার জন্য যা করেছেন এই ঋণ আমি কখনো আপনাকে শোধ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ডেকে বলে, কি ঋণ তোমার? আমি তো তোমার জন্য কোনো উপকার করতে পারলাম না, আমি তো কষ্ট করে তোমার মেয়ের কাছে গিয়েছিলাম, কিন্তু এমন মেয়ে দুনিয়াতে রেখে গিয়েছো যে নষ্ট হয়ে গেছে। আমি তোমার আযাবের কথা বলার পরে তোমার মেয়ের মনের মধ্যে কোনো খারাপ ভাব আসলো না, মনটা নরম হলো না, আমার সাথে বেয়াদবি করলো। বলেন তো, সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষা না দেওয়া যায়, সন্তানদেরকে যদি দ্বীনের শিক্ষা না দেওয়া যায়, সন্তানদেরকে যদি সঠিক শিক্ষাটা না দেওয়া যায়, তাহলে তো এই মেয়ের মতোই হবে স্বাভাবিক, ঠিক কিনা বলে? দেখেন না, আমাদের অনেকের এমনও বাবা আছে যিনি নামাজ আদায় করেন, যিনি সৎ পথে চলেন, কিন্তু সন্তানগুলির জন্য পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারে না, ঠিক কিনা? সন্তান এমন কর্মকাণ্ড করে বসে যে মা বাবার আর মুখ দেখানোর কোনো জায়গা থাকে না। কেন? কারণ ছোটবেলায় সে দ্বীনের পথে, ইসলামের পথে না দেওয়ার কারণে তার এই অবস্থা হয়ে যায়। আল্লাহ নবী ডেকে বলে, তোমার মেয়ে তো আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমাকে মস্কারি করে তাড়িয়ে দিয়েছে। কবরবাসী বলে, না হুজুর, আমার মেয়ে আমার জন্য দান করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে বলে, তোমার কথা তো আমার বিশ্বাস হচ্ছে না, কারণ তোমার মেয়ে আমার সাথে যে ব্যবহারটা করেছে আমি তো বিশ্বাস করতে পারি না যে তোমার জন্য তোমার মেয়ে দান করেছে। এবার কবরবাসী বলে আশ্চর্য কথা, তিনি বলছেন, হুজুর বিশ্বাস না হওয়ার কি রয়েছে, দান তো আপনার সামনেই করেছে, আপনার সামনেই তো দান করেছে, আপনি বিশ্বাস না করার কি আছে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে বলে, এই কবরবাসী, তোমার মাথা খারাপ কি হয়েছে? আমার সামনে কি দান করলো? কোনো কিছু তো দান করে নাই। আমাকে ঠাট্টা করে মস্কারি করে পুকুরের ভিতর থেকে পানি আমার দিকে ছুঁড়ে মেরে অপমানিত করেছে, আমি চলে এসেছি। আমার সামনে তো কোনো কিছু দান করতে দেখলাম না, তুমি বলছো দান করেছে, বুঝলাম না। কবরবাসী ডেকে বলে, হুজুর ওই যে আমার মেয়েটা ঠাট্টা মস্কারির ছলে পুকুরের ভিতর থেকে যে পানি নিয়ে আপনার দিকে মেরেছিল আর বলেছিল আমি আমার বাবার জন্য কিছু দান করতে পারবো না, নেন হুজুর এই পানিটা আমার বাবার জন্য দান করে দিলাম। যদিও ঠাট্টা মস্কারির ছলে আপনার দিকে মেরেছিল, এই পানিগুলোর ভিতরে কয়েক ফোঁটা পানি এমন একটা গর্তের ভিতরে পড়েছিল, যে গর্তের ভিতরে কয়েকটা পিপিলিকা এখনো পর্যন্ত পানি পান করার জন্য পিপাসিত ছিল। অনেকদিন পানি পান করে নাই, বৃষ্টি হয় নাই, ওই গর্তের ভিতরে পানিও ঢোকে নাই। আমার সন্তান যখন আপনার দিকে মস্কারি করে দুই চুনলি পানি মেরেছে, কয়েক ফোঁটা পানি গর্তের ভিতরে পড়েছিল, আর এই ছোট্ট ছোট্ট পিপিলিকা পানিগুলো পান করেছিল। এই আল্লাহর মাখলুকাত ছোট্ট পিপিলিকা একটুখানি পানি পান করার পর আল্লাহর কাছে ছোট্ট মাখলুক দোয়া করেছে, আল্লাহ যে আমাকে পানি পান করার ব্যবস্থা করে দিল, এর যদি মা এবং বাবা কবরের মধ্যে কোন আযাবের মধ্যে থাকে, তাহলে তুমি তার আযাবগুলোকে মাফ করে তাদেরকে জান্নাতবাসী করে দিও। সুবহানাল্লাহ। এই ছোট্ট মাখলুকাত বেগুনাহ, এর কোনো গুনাহ নাই। এই ছোট্ট মাখলুকাত পিপিলিকা দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে আমাকে জান্নাতি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, বলেন তো, ছোট্ট একটা মাখলুকাতকে যদি দুই ফোঁটা পানি তাও মস্কারির ছলে খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব মাফ করতে পারে,
যদি কেউ মাদ্রাসার ছেলে অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয়, মা বাবার জন্য যদি নিয়ত করে কোন অসহায় মানুষ এতিম বাচ্চার মুখের মধ্যে খাবার তুলে দেয়, ও তো ছিল ছোট্ট মাখলুকাত পিপিলিকা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই মানুষদেরকে যদি কেউ একবেলা খাবারের ব্যবস্থা করে দেয় আর নিয়ত করে, আল্লাহ আমার মা থাকলে তো খাইতো, আমার বাবা থাকলে তো খাইতো, আমার মা নাই বাবা নাই, ছোট্টবেলায় কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, না করে আমাদেরকে বানাইছে, ও আল্লাহ আমার মা বাবাকে তুমি যদি কবরের মধ্যে আযাব হয়ে থাকে মাফ করে জান্নাত দিয়ে দাও। বলেন তো আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য আমার ভাইরা, মা যাদের বেঁচে রয়েছে, মা খেদমত করতে হবে, খেদমত করে জান্নাত কামাই করতে হবে। কিন্তু যাদের মা দুনিয়া থেকে চলে গেছেন তাদের দায়িত্ব কিন্তু এখনো কমে যায় নাই। যাদের মা দুনিয়া থেকে চলে গেছেন, বাবা দুনিয়া থেকে যাদের চলে গেছেন, এখনো পর্যন্ত তাদের দায়িত্ব শেষ হয় নাই। যখনই তারা নামাজ আদায় করবে, নামাজের শেষে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর শিখিয়ে দেয়া দোয়া। আল্লাহ বলেছেন, বান্দা তোমার শিখিয়ে দিলাম, রাব্বি আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন তো এই দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ শিখিয়ে দিলেন, বান্দারে বাবার জন্য মায়ের জন্য দুহাত তুলে দোয়া করতে থাকো। আর তোমাকে যে সম্পদ দিয়েছি, সম্পদ থেকে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, অসহায় মানুষের জন্য মা এবং বাবার নামে দান করো। আমাদের মধ্যে অনেক সন্তান রয়েছে যারা মা বাবা কষ্ট করে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে। আজকে টাকার অভাব নাই, খাদ্যের কোনো অভাব নাই, পোশাকের অভাব নাই, তার খাদ্য অন্য মানুষেরা খায়। কিন্তু জনম দুঃখী মানুষ ছোট্টবেলায় যেই কষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, সেই জনম দুঃখী মা এখনো কবরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকিয়ে সন্তানের হাতের দিকে তাকিয়ে থাকে, ঠিক কিনা? আমাদের মধ্যে এমনও মানুষ থাকতে পারে যারা দাদা এবং দাদা দাদির সম্পদে নিজের সম্পদশালী হয়েছেন, ঠিক কিনা বলেন? নিজে কেনেন নাই, দাদা দাদির সম্পদে নিজে সম্পদশালী হয়েছেন। সেই দাদা দাদির অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, দাদার সম্পত্তি ভোগ করতেছে, দাদার জমি, দাদার সম্পদ ভোগ করলাম। আর নাতি হিসাবে দাদা কবরের মধ্যে শুয়ে পড়েছেন, দাদার জন্য দোয়াও করে না, দাদার জন্য দানও করে না। এমন নাতিও আছে না? নানা নানি কত কষ্ট করে নাতি ছেলেদেরকে ভালোবেসে মহাব্বত করে বুকের মধ্যে জড়ায় ধরেছে, সবচাইতে ভালোবেসে বেশে নিজে না খেয়ে কত মজা খাইয়েছেন, কত আদর করেছেন, ভালোবাসা দিয়েছেন। সেই নানা নানি অন্ধকার কবরে চলে গেছেন। এখন এই নাতির জন্য কি প্রয়োজন, কি দরকার, তার নানার জন্য নানির জন্য কি দায়িত্ব রয়েছে? দায়িত্ব হলো আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে নানা নানির জন্য দোয়া করা, নানা নানির জন্য দান ও সদকা করে দেওয়া, ঠিক কিনা ভাইরা? আমার প্রিয় ভাইরা, আর বেশি আগাবো না। এই যে গোবিন্দগুনিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এতিমখানা, এখানে এতিমখানার ছেলেরা থাকে। হ্যাঁ, এখানে অনেক এতিম ছেলেরা আপনাদের দেওয়া সম্পদ তারা খেয়ে খেয়ে বড় হচ্ছে, দ্বীন ইলম শিক্ষা গ্রহণ করছে। বলেন তো কিয়ামতের ময়দানে, হাসরের দিন এই সমস্ত ছেলেরা যারা দ্বীনের হাফেজ হচ্ছে, যারা কোরআনের হাফেজ হচ্ছে, যারা দ্বীনের আলেম হবে, আপনাকে রেখে কিন্তু জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কি না? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এদের সুপারিশ যদি পেতে হয় তাদের পাশে থাকতে হবে, এদের মুখে দু মুঠো ভাত তুলে দেওয়ার জন্য নিজের সামর্থ্য মোতাবেক চেষ্টা করতে হবে। কি আছেন এই গোবিন্দগুনিয়া এই মাদ্রাসার জন্য, আল্লাহ রসুলের এই ঘরের জন্য 10,000 টাকা, 5,000 টাকা, অথবা 1 বস্তা চাউল, অথবা ধান। আমি তো জানি না আপনাদের এলাকায় কোনটা দান বেশি করেন আপনারা। কে আছেন একটু হাতটা তুলে দেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য এটা দান করতে চাই। আমার প্রিয় ভাইরা, দানের মর্যাদা, দানের ফজিলত বলে শেষ করা যাবে না। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা, দুনিয়ার সকল মানুষগুলি জান্নাত পাবার জন্য পাগল,
তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিনের 8 জান্নাত দুনিয়ার একটা মানুষকে পাওয়ার জন্য পাগল। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামরা আবেগের সাথে জিজ্ঞেস করলেন, গো আল্লাহর পয়গম্বর, কোন সে আল্লাহর বান্দা যাকে পাওয়ার জন্য জান্নাতের 8 জান্নাত পাগল? আল্লাহ নবী বললেন, তোমরা কি দেখো না আমার আবু বকর দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য দান করতে করতে সব দান করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতগুলি খুশি হয়ে জান্নাতগুলি তাকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দান করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, সাদকাতু তারুদ্দুল বালাআ ওয়া তাজিদু ফিল উমুরি ওয়া তামনাউ মিসাতাস সুই। আল্লাহ নবী বলেন, দান করলে 3টা উপকার। 1 নম্বর, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, অসুখ বিসুখ থেকে তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। ওয়া তাজিদু ফিল উমুরি, 2 নম্বর, তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ তাআলা সকল অকল্যাণ থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করেন, অপমৃত্যু থেকে, অকল্যাণ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। এই জন্য দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করা। দান করলে পারে কিন্তু টাকা কমে যায় না। দান করলে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে আরো বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেই আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে 10 গুণ বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে কথা বলার আর সময় এখন নেই। কি আছেন হুজুর, আমি আবু বকরের সাথে জান্নাতে যেতে চাই। যে আবু বকরকে জান্নাত পাওয়ার জন্য পাগল, সেই আবু বকরের সাথে আমি জান্নাত যেতে চাই। আমার মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, মা বাবার নামে আমি 5,000 টাকা দান করলাম। কে আছেন একটু হাতটা জাগায় দেন তো দেখি। 5,000, 10,000 অথবা 2,000 টাকা, যার যেমন সামর্থ্য রয়েছে একটু হাতটা জাগায় দেন। হুজুর চলে আসবেন। আজকের বিশেষ অতিথি জিমারুল মেম্বার গোবিন্দ গনিয়া 2,000 টাকা ধরে বলেন মারহাবা। জিমারুল মেম্বার ভাই 2,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়িয়ে দাও সম্মান, কেউ যেন করতে পারে না অপমান। আরো তুমি কবুল করো মক্কা মদিনায়, জিমারুল ভাইকে সুখে রেখো এই না দুনিয়ায়। আরো তুমি ক্ষমা করো কবরে যারা আছে, জিমারুল ভাইয়ের সংসার ভরে দিও গোস্ত ডিমার মাছে। ধরে বলে না আমিন। সকলে বলে না আমিন। বলতে চায় না আমিন, বলতে চায় না। মৃদু ফেলু মন্ডল, তাই তো, 1 বস্তা চাউল এতিম ছেলেদেরকে দান করেছে আল্লাহ। ও আল্লাহ, ছোট মাখলুকাতকে পানি পান করার জন্য যদি তার বাবার আযাব মাফ হয়ে যায়, হ্যাঁ আল্লাহ তাআলা, মৃত্যু ফেলু মন্ডলের কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ এই মুহূর্তে তুমি আযাবগুলো মাফ করে কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। ধরে বলে না আমিন। ফেলু মন্ডলের জন্য আল্লাহ দান করেছে চাউল 1 বস্তা। আল্লাহ ফেলু মন্ডলের জন্য তুমি জান্নাত করে দাও সস্তা। জোরে বলি না আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য তুমি হয়ে যাও জামিন। মামুন মল্লিক আমার ভাই নিজে 1,000 টাকা দান করলেন। ধরে বলেন মারহাবা। আমার মামুন মল্লিক ভাই 1,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, কেউ যেন করতে পারে না অপমান। আরো তুমি কবুল করো মক্কা মদিনায়, ভাইকে তুমি সুখে রেখো এই না দুনিয়ায়। আরো কি আছেন?